যে নবীকে মেরাজ দিয়েছেন এই রজবুল মুরাজ্জব শরীফের 26 তারিখ দিবাগত রাত্রিতে, আমার নবী মেহবুব নবীকে পেয়ে আমরা আরেকবার শুকরানা শুরু করি আলহামদুলিল্লাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে খুশি নাকি বেজার পড়েন? আরো জোরে খুশি নাকি বেজার? শ্রেষ্ঠ নবীর উম্মত হলেই শ্রেষ্ঠ হওয়া যায়, ঠিক কিনা বলেন? শর্ত হচ্ছে উম্মত হতে হবে। কথা বলেন, কি হতে হবে? আর নবীজির উম্মত হতে হলে শর্ত হচ্ছে ঈমান। কথা বলেন কি? আরো জোরে কি? সুতরাং ঈমান থাকলে নবীজির উম্মত হওয়া যায়, আর নবীজির উম্মত হলেই শ্রেষ্ঠ হওয়া যায়। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বরকতমণ্ডিত মাসে, এটা ওই মাস যে মাসের মধ্যে মহান রব্বুল আলামিন প্যারা নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মেরাজ দিয়ে ধন্য করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমনের সিঁড়ি। কথা বলেন, ঊর্ধ্বগমনের, আরো জোরে ঊর্ধ্বগমনের সিঁড়ি। এই মেরাজ এটা এমন একটা মুজিজা, এমন একটা দৃষ্টান্ত পৃথিবীর জমিনে স্থাপিত হয়েছে, যেটা আদম এসেছেন, হযরতে নূহ এসেছেন, মূসা এসেছেন, ঈসা এসেছেন, ইয়াহইয়া এসেছেন, ইউসুফ এসেছেন, অসংখ্য নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন, কিন্তু এইরকম মুজিজা, এইরকম দৃষ্টান্ত মেরাজের মতো এত শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ তাআলা অন্য কোন নবী এবং রাসূলকে দান করেন নাই। বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণ হিসেবে অন্যতম মুজিজা মেরাজ দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, তো মেরাজটা দিয়েছিলেন কখন? যখন আমার নবীজি একটু মনকে সংকুচিত করেছে, মনটাকে একটু যখন ছোট করেছে। আমার নবীজির জীবন সঙ্গী ছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন ওফাত বরণ করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, আমার নবীজি তিনাকে হারিয়ে শোকার্ত হয়ে গেলেন। নবীজির হৃদয়টা একটু ভেঙে পড়ল, এবং একই বছর আমার রাসূল পাকের চাচাজান আবু তালিব, যিনি নবীজির ছায়া হিসেবে ছিলেন, নবীজিকে সবসময় আপনার ছায়া দিয়ে রেখেছিলেন মুশরিক কাফেরদের থেকে, যিনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আপনার সব সময় তাদের আঘাত থেকে প্রতিরোধ করার ক্ষেত্রে কাজ করেছেন। সে আবু তালিব চাচা জানো এই বছর, অর্থাৎ একই বছর 620 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিন থেকে ওফাত বরণ করেছেন। ওই সময় আমার নবীজি আবু তালিব চাচাকে হারালেন। মা খাদিজাতুল কুবরা, সুখের দুঃখের সঙ্গী মা খাদিজাতুল কুবরা, হেরা গুহায় যিনি অক্লান্ত পরিশ্রম করে নবীজির জন্য হাত নিয়ে যেতেন, সে খাদিজাতুল কুবরাও এই বছর চলে গেলেন, একই বছর। তখন নবীজি একটু মনটা ছোট করলেন। আল্লাহ বলে, হে হাবিব, হে আমার প্যারা নবী, হে আমার বন্ধু হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেমন করে মন ছোট করছেন? আপনার পেরেশান, আপনার চিন্তা, আপনার দুঃখ তো আমি আল্লাহ সহ্য করতে পারি। তখন আল্লাহ তাআলা মেরাজ দিয়ে আমার নবীজিকে সমস্ত দুঃখ পেরেশানি মোচন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরো